وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবী কালেমা পাঠ করিয়া বিল্লাহ পাইল কত যন্ত্রণা গলায় রশি লাগায়া কাঁদিল তথাপি কালেমা ছাড়ল না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إله اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমাজের ব্যস্ততম কাজ থেকে আল্লাহ আমাদেরকে গাফেল করে আজ পবিত্র জুমার দিন রহমতের দিন বরকতের দিন দোয়া কবুলের দিন আল্লাহ পাক এই সময় আমাদেরকে এই মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণের মাধ্যমে আল্লাহ মানুষের হেদায়েতের পথের দিশা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক এমন একজন নবী এবং রাসূল দিয়েছেন, যেই রাসূল সৃজন না হলে, যেই রাসূল সৃষ্টি না হলে কায়নাত সৃষ্টি করত না, যেই রাসূল সৃষ্টি না হলে এই আসমান জমিনের অস্তিত্ব স্থাপন হতো না। আল্লাহ পাক ওই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তার একটাই উদ্দেশ্য, আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ পাকের দাসত্ব করি। কথা বলেন ঠিক কিনা? তারই পাশাপাশি এই ইবাদত, এই বন্দেগী, এই দাসত্ব যেই জিনিসটার উপর টিকে থাকে, যে জিনিসটার উপর নির্ভর করে আমার আপনার আমলের গ্রহণযোগ্যতা বাড়ে, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। আর সেই ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমরা মুসলমান হিসাবে আমাদের পালনীয় বর্জনীয়, আমাদের চরিত্র কেমন হবে, আমাদের পারিবারিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আল্লাহ পাক এই সব কিছুর মূল, সব কিছুর আদর্শ আমার রাসূল পাকের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি একজন মুসলমান, আমার চরিত্রটা কেমন হবে? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, সমস্ত নবীদেরকে সৃষ্টি করেছেন। কুল মাখলুকাতের স্রষ্টা যিনি, তিনি কে? তিনি আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলকে সৃষ্টি করেছেন, ওই রাসূলের চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, কারণ দুনিয়ার সব জায়গায় পাগলামি করা যায়, কিন্তু আল্লাহ রাসূলের জায়গায় কোনো পাগলামি চলে। এখানে যখন কথা বলবেন, কথা শুনবেন, আল্লাহ পাক সম্পর্কতা অবলম্বন করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। কারণ রাসূলের ব্যাপারে আপনি একটা কথা বলবেন, আপনি কথাটা শুনবেন, দু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। চিন্তা করেন, সৃষ্টি করেছেন আল্লাহ, স্রষ্টা হয়ে সৃষ্টির ব্যাপারে স্বীকৃতি দিচ্ছেন, তাও আবার কোথায়? মহাগ্রন্থ কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই জায়গায় আল্লাহ বলতেছেন আল্লাহর হাবিব হচ্ছেন সর্বোচ্চ মহা চরিত্রের অধিকারী, এখানে দুনিয়ার মানুষ তার শান, তার আজমত, তার মর্যাদা কমাতে কিংবা বাড়াতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ বলেছেন, হাবিব আপনার চরিত্র আমি সুউচ্চ করেছি, আপনার চরিত্র আমি বুলন্দ করে দিয়েছি। তুমি বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে নয়, মুসলমানেরা কোথায় থেকে আদর্শ শিখবেন? আপনার চরিত্র আমরা এখন নিজেদেরকে তৈরি করি বীজ আদিদেরকে দেখে দেখে, যে এই ফুটবলার সে কোন রকমের জার্সিটা পরে, সে কি রকমের মাথার কাঠি দিছে, বা সে কোন কালারের ব্লাউজার পরে, আমরা সেগুলো দেখে দেখে নিজেদের মধ্যে সেগুলো তৈরি করতেছি। অথচ একজন মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদের আদর্শ কার মধ্যে রাখছেন? নবীজির মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ মুসলমানদের আদর্শের উপরে হওয়ার কথা ছিল তার নবী, এখন সেই মুসলমানদের আদর্শ হয়ে গেছে কি? বিজাত।
কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনার খ্যাতিকে, আপনার শানকে, আপনার মর্যাদাকে উচ্চ মর্যাদায় দান করেছি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে বলেছে আপনার শান আপনার আজমতকে বুলন্দ করেছেন, উচ্চ করেছেন, এটা কিভাবে করেছেন? আল্লাহ হাবিব বলেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া বারি তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেন জিবরাইল প্রশ্ন করলেন আল্লাহ আপনি যে বললেন আপনার হাবিবের শানকে মর্যাদাকে আপনি বুলন্দ করেছেন, উঁচু করেছেন, এটা কিভাবে উঁচু করেছেন? আল্লাহ তাআলা বলেন ইদা যুকিরতা মাই। জিবরাইল আমি আমার হাবিবের শানকে কিভাবে বুলন্দ করেছি? ইদা যুকিরতুম যে জায়গায় আমি আল্লাহ তাআলা জিকির হবে, সেই জায়গায় আমি আল্লাহ তাআলা স্মরণ হবে। যুকিরতা মাই জিবরাইল আমার জিকির যেখানে হবে, আমার আজমতের আলোচনা যেখানে হবে, সাথে সাথে আমার হাবিবের আজমত, আমার হাবিবের শান, আমার হাবিবের জিকির সেখানে হবে। সুবহানাল্লাহ। এখানে শিরক হয় না? আল্লাহ তো বলেন যে আমার শান যেখানে আলোচনা হবে সেখানে আমার বন্ধুর শান আজমত আলোচনা হবে। সুবহানাল্লাহ। তাহলে কোন নবীর উম্মত আমরা হয়েছি? এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আমার আল্লাহ আল্লাহই তো যেই জায়গায়, আমার রব কি শুধু এই পৃথিবীর রব? আপনারা কি আপনাদের ধারণাটা কি, ঈমানটা কি? আল্লাহ কি শুধু আমাদের এই যে পৃথিবী নামক ভূখণ্ড আছে, আল্লাহ কি শুধু এটার রব না এর বাহিরের রব? হ্যাঁ, আসমানের রবকে আল্লাহ শুধু এই পৃথিবী না, এই পৃথিবীর লক্ষাধিক জগৎ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই জগতের রব, জান্নাতের রব, জাহান্নামের রব, মানুষের রব, জিন জাতির রব, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের রব। আর সেই রব তার হাবিবকে বানাইছেন রাহমাতুল লিল আলামিন। আমার রব আমার হুকুম যেই জায়গায়, হাবিব আপনি সেই জায়গায়। সুবহানাল্লাহ। তাই সেই রাসূলের শানের ব্যাপারে যখন আমরা কথা বলি একটু সাবধানের মধ্যে। আপনি ঈমান কি মনে করছেন? নামাজ, হজ, যাকাত সব কিছু ঠিক আছে, কিন্তু ঈমানের ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে, আল্লাহ নামাজ সমস্ত মানুষের ব্যাপারে বলে নাই, রোজা সমস্ত মানুষের ব্যাপারে বলে নাই। সমস্ত মানুষ বুঝেন, হিন্দুও তো মানুষ, বুদ্ধও তো মানুষ, নাসারাও তো মানুষ, আবার মুসলমানদের মধ্যে বিভিন্ন মত বিরোধের মধ্যে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ নামাজ সমস্ত মানুষের জন্য হুকুম করেন নাই, রোজা সমস্ত মানুষের জন্য হুকুম করেন নাই, হজ যাকাত সমস্ত মানুষের জন্য করেন নাই। নামাজ আল্লাহ তাআলা হুকুম করেছেন ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন চরিত্রের ব্যাপারে, আল্লাহ বলতেছেন লাকাদ কানাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শোনো শোনো মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে চরিত্র রয়েছে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের আদর্শই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলের মধ্যে আমাদের জন্য কি রয়েছে? আদর্শ রয়েছে। অথচ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাসূলের বয়স সীমাবদ্ধ করেন নাই। বলেছে রাসূলের চরিত্রের মধ্যে, একটা মানুষের চরিত্র বলতে কি বুঝেন? 20 বছর পর থেকে চরিত্র না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চরিত্র। দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত তার এই সময়টাকে, সমস্ত সময়টাকে বলা হয় একটা লাইফ, একটা চরিত্র। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন,
যে বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ এই বিষয়ে যদি কথা না বলি, বর্তমানে নামাজের অভাব নাই, ভালো কাজের অভাব নাই, অভাব হচ্ছে ঈমানের বিষয়। আর সেই ঈমানের বিষয় আমাদের চর্চা না থাকার কারণে আমাদেরকে যেভাবে বুঝাইতেছে আমরা সেইভাবে বুঝতেছি। অথচ সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল, আমরা বক্তব্যে আসি কোরআন শেখার জন্য, মাদ্রাসায় যাই ইলম শেখার জন্য, অথচ সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসতেন ঈমান শেখার জন্য। সুবহানাল্লাহ। অথচ সেই ঈমান চর্চা এখন নাই। আমাদেরকে মানসিক ভালো কিছু দেখায় সাইরা আমাদের ঈমানকে লঙ্ঘন করেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ বলতেছেন আমার রাসূলের চরিত্রের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অথচ বর্তমানে আমরা যে বক্তব্যগুলো শুনতেছি যে রাসূলুল্লাহ 40 বছরের আগে জীবনী নাকি গ্রহণ করা যাবে না, 23 বছরের জীবন গ্রহণ করতে হবে। যদি বলুন না নাউযুবিল্লাহ। আপনি যদি এই কথা বলেন যে রাসূল নাকি, এটা আমরাও বলি, আল্লাহ তাআলা নবী নবুয়ত প্রকাশিত হয়েছে দুনিয়া থেকে 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে দুনিয়াতে নবুয়ত কি হয়েছে? প্রকাশ হয়েছে। রাসূল কি 40 বছরের আগে নবী ছিলেন না? ছিলেন কিনা বলেন? এই ব্যাপারে তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে কখন থেকে নবী? সুবহানাল্লাহ। আমার নবীজি প্রশ্ন, হযরত জাবের বলতেছেন, মাতা ওয়াজাবাত লাকাত নবুওয়াতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবীজি জবাব দিচ্ছেন, হযরত জাবের শুনুন, আমি আল্লাহর দরবারে তখন থেকে নবী যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটাকে একত্রিত করা হয় নাই। মাটিটা আলাদা, পানি আলাদা, আগুন আলাদা, বাতাস আলাদা, এই চারটা পদার্থ দিয়ে আল্লাহ আদমের দেহটাকে গঠন করেছেন। আদমের এই চারটা পদার্থ যখন আলাদা আলাদা জগতে, তখন আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই পবিত্র সময়টাকে এক শ্রেণীর আলেম এখন বক্তব্য দিচ্ছে নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। নাউযুবিল্লাহ করে। অথচ মা আমেনা নবীজি দুনিয়াতে আসার পূর্বে হযরত আমেনা জিন্দেগি করে দেখেন। আমার নবীজি যখন হযরত আমেনা পবিত্র রেহেমের মধ্যে যখন আসছেন, হযরত মা আমেনা বলেন, আমি দুনিয়ার স্বাভাবিকভাবে অন্যান্য মহিলা সন্তান গর্ভে ধারণ করলে তার যে যন্ত্রণা হয়, আমি আমেনা অনুভব করতে পারি না যে আমার গর্ভে সন্তান আছে। সুবহানাল্লাহ। এবং আমেনার ইতিহাসে দেখা যায়, তৎকালে এখন তো টিউবওয়েল, তখন ছিল কূপ থেকে পানি তুলতে হতো। হযরত মা আমেনা যখন যে কূপ থেকে পানি তুলতেন, আরবের মহিলারা মা আমেনা যখন কূপের মধ্যে যাইতেন পানি আনার জন্য, তারা মা আমেনা পিছনে পিছনে যাইতেন। সুবহানাল্লাহ। কেন যাইতেন? ওই মহিলারা বলে, আমেনা তুমি পানিটা ভরে নিও, কূপের পাড়ে তুমি থাকো, তুমি যতক্ষণ কূপের পাড়ের মধ্যে থাকো আল্লাহর কি মহিমা বুঝি না, তলদেশ থেকে পানি কূপের কিনারার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? রাহমাতুল লিল আলামিনের মুজিজা। নবীর মা এখনো দুনিয়াতে আসেন নাই। নবীজি যখন দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনলেন, হযরত আমেনা বলেন, দুনিয়ার অন্যান্য সন্তান ভূমিষ্ঠ হতে দেখেছি, দুনিয়াতে এসে তারা কান্না করে, কিন্তু আমার সন্তান মুহাম্মদকে আমি দেখেছি, আমার সন্তান দুনিয়াতে আসে সিজদায় করে, সেই জন্য কি যেন বলতেছে। সুবহানাল্লাহ। আমি কানটা কাছে নিয়ে দেখি, আমার এই নবজাত সন্তান রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলতেছে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার উম্মতকে আমার হাওলায় দিয়ে দাও। আল্লাহ, আমার উম্মতকে আমার হাওলায় দিয়ে দাও। তাহলে নবী যদি 40 বছরের আগে যদি নবী না হয়ে থাকে, জন্ম বেলাদাত হওয়ার সাথে সাথে নবী উম্মতের জন্য আল্লাহ দরবারে আরজি করেন, তাহলে উনি নবী না, উম্মত আসলে থাকে। নাউযুবিল্লাহ বলেন না। এই সকল বক্তব্য ইমানদাররা ওই কয়েক বছর একটু ভালো কাজ করছে, আমাদের ইমোশন এমনকি একটু কেউ যদি ভালো কাজ করে আমরা তার বিষয় পাই যাই। সারা মাস ব্যাপী
এই কোরআন হাদিসের মধ্যে দিয়ে আমরা এটাও স্বীকার করি নবীর নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে প্রকাশ হয়েছে, কিন্তু তিনি এর পূর্বেও নবী ছিলেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন নবীর 23 বছর জীবন অনুসরণের বিষয় আর 1 থেকে 40 বছর অনুসরণের বিষয় না, তাহলে আমার নবীর চরিত্র কি 40 বছর আগে খারাপ ছিল? 40 বছর আগে কি খারাপ ছিল? কি বুঝাতে চায়? নবীর 23 বছর মারা যাবে, 23 বছর আমল করা যাবে, 40 বছর তাকে মারা যাবে না, তাহলে আমাদেরকে বুঝাতে চায় নবীর 40 বছর মনে খারাপ ছিল। আর 40 বছরের মধ্যেই তো নবী রহমতুল্লাহ সব আরবের মানুষের কাছে আরামই উপাধি হয়েছে নাকি? 40 বছরের আগে তো আরবের মানুষ নবীকে কি উপাধি দিয়েছে? বিশ্বাসী উপাধি দিয়েছে। 40 বছর আগে বা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার পুত্র মুহাম্মদকে যখন আমি আমার ঘরে যখন আনছি, আমার সন্তান তার ইনসাফ কতটুকু সে আমার স্তনের সম্পূর্ণ দুধ সে পান করতো না, আমার উরুটা সন্তানের জন্য লাগিয়ে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইমানদারেরা 40 বছর 23 বছর কথা না, আপনি আপনার সন্তান লালিত পালিত করতে চান, আদর্শ মানব বানাতে চান, আমার নবী শিশুকাল করে দেখুন আমার নবী কিভাবে লালিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর যৌবনকাল দেখেন, যৌবনকাল দেখেন আমার নবীর চরিত্র কি খারাপ ছিল? যৌবনকাল আমার নবীর চরিত্র কি খারাপ ছিল? হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর আদর্শ দেখে বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার পরেও আমার নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর এখন যুবক আইডল মাইনা বউ পায় না, যুবক প্রতিষ্ঠিত হয়ে বউ পায় না, বিবাহের কাছে গেলে বউ পায় না, অথচ আমার নবীর যৌবনকাল এমন ভাবে আমার আল্লাহ আমার নবীর চরিত্রকে এমন ভাবে উদ্ভাসিত করেছেন, যার চরিত্র দেখে হযরতে খাদিজাতুল কুবরা কি করলেন? বিবাহের প্রস্তাব দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দেখেন এই কোরআন হাদিসের কথা বলতে আমরা এক্সেলি এখন আমাদের ট্রেডিশন হয়েছে কি কোরআন হাদিসের কথা বলে আলেম রাখাত না লাগে। আর ইমাম সাহেবকে দলিল ছাড়া একটা কথা বলে দিয়েছে, উনি যা বলেছে সেটাই সঠিক, এর আগে কোনো কথা নাই, পিছনে কোনো কথা নাই। আপনারা বলুন তো আমার নবী কি সত্যিকার অর্থে কি 140 বছর আগে নবী ছিলেন না? নবী ছিলেন না? কোরআনের কি আয়াত হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম। কোরআনের অসংখ্য আয়াত রূহের জগতে, কিসের জগতে? রূহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করলেন। একত্রিত করার পরে আমার আল্লাহ তাদের কাছ থেকে স্বীকৃতি নিচ্ছেন, তোমরা আমার এই কথার উপর স্বীকৃতি দাও, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইব, তোমাদেরকে নবুয়তি দান করব। যখন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়াতে যখন পাঠাবো, যার আমলে আমার হাবিব তোমাদের কাছে আগমন করবে, তোমরা ওয়াদা দাও আমার হাবিব যেই জামানায় আসবে তোমরা যদি সেই জামানায় পাও, তোমাদের নবুয়ত বাদ দিয়ে আমার হাবিবের উপর তোমরা বায়াত করবে এবং আমার হাবিবের দ্বীনের সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। যদি তোমরা এই সাক্ষী দাও যে আমার হাবিবের উপরে ঈমান আনবে, তবে আজকে আমি তোমাদেরকে নবুয়ত দান করব। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীদের নবুয়তি যার স্বীকৃতির উপরে সেই রাসূলের উপর কথা বলতে আমরা দ্বিধা করি না। সম্মানিত হাজরিন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি যে জায়গাটায় বসে কথা বলছি স্পষ্ট কথা, এই জায়গাটা যদিও আমরা বানাইছি, এইটা বলা হয় মেহরাব, এটা কি মেহরাব, কিন্তু এই জায়গাটা সম্মানটা জানেন? আজকে এই জায়গায় আমি বসছি কেন? আমি বসছি নবীর হাদিস পড়ার কারণে, আল্লাহ কোরআন পড়ার কারণে, নাকি না? এখানে এর বাইরে কেউ কি আপনি বসাতে পারবেন? পারবেন না। নবীর যে জায়গায় নবীর মেহরাবে বসে কথা বলেছে, সেই মেহরাবে বসে আজকে আমি নবীর বেশি বক্তব্য দিচ্ছি, নবীর শানের বৃত্ত, অথচ আল্লাহ বলতেছেন সুকিরতা মাই, আমার আলোচনা যেখানে সেখানে আমার হাবিবের আলোচনা, আর আপনি এসে বলতেছেন নবী এতটুকু জানে না, নবী এতটুকু সময় বুঝতেন না, নবী এতটুকু সময় নবী ছিলেন না। জায়গাটা কোন জায়গায় বসে কথা বলতেছেন? যেই জায়গায় আমার নবী বসে কথা বলছেন। তাহলে স্পষ্ট কথা হচ্ছে আপনারা আমাকে সম্মান করবেন, আরে আমি কোরআন পড়ে নবীর শানের বিপক্ষে কথা বলব,
আমি কোরআন পড়ে নবীর শান ছোট করার বিষয়ে কথা বলি। এই যে বক্তব্যটা সাধারণ বিষয়ে আপনারা যদি কোরআন হাদিস না বুঝেন, সহজ করে বুঝলেন, এটা হচ্ছে আমার নবীর জায়গা। এই নবীর জায়গা থেকে নবীর আলোচনা হবে, নবীর জায়গা থেকে নবীজির পবিত্র আহলে বাইতের আলোচনা হবে, নবীর জায়গা থেকে নবীর সাহাবীদের শান ও আজমতের বিষয়ে কথা হবে, নবীর জায়গা থেকে আউলিয়া কিরামদের আজমতের কথা হবে। এর বাইরে কথা যদি বলা হয়, আমাকে হুজুর মানার দরকার নাই। কারণ আমি হুজুর হয়েছি যার কোরআন পড়ে, আমি তারই কথা বলছি। আমি হুজুর হয়েছি যে সাহাবীদের জীবনী পড়ে, আমি সেই সাহাবীদের বই পড়ছি। তার মানে কি আমি সাহাবীদের চেয়ে বেশি বড় পণ্ডিত হয়ে গেছি। আমি আল্লাহ রসুলের চাইতে বেশি জ্ঞানী হয়ে গেছি। রাসূলরা জানতেন না, আমি জানি। আল্লাহ এই সকল নাফরমানি থেকে আমাদের সকলের ঈমান এবং আমলকে হেফাজত করুন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলার দরবারে বাবাজিরা আমার এই ফিতনা জামানায় আলেম চিনবেন, আলেম বুঝবেন। যে আলেমের জবানে আল্লাহ রসুলের শান আসবে না, সে কখনো আলেম হতে পারে না। যে আলেমের জবানে সাহাবীদের ব্যাপারে কথা বলতে সাবধানতা অবলম্বন করবে না, সে কখনো আলেম হতে পারে না। যে আলেমের শানে যাদেরকে আল্লাহ বলেছেন আমার বন্ধু, যাদেরকে আল্লাহ বন্ধু বলে নিয়েছেন, তাদের বিপক্ষে, তাদের শানের বিপক্ষে কথা বলবে, সে কখনো আলেম হতে পারবে। অবশ্যই আমরা যেটাকে হক বলবো, যেটাকে বাতিল বলবো। আল্লাহ আমাদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার তৌফিক, সে জ্ঞান, সে ইলম আমাদের সকলের মধ্যে দান করুন। আমরা বলি আমিন। যারা আল্লাহর নাম করে নাই, যারা আল্লাহর নাম করে নেন, নামাজের পর মিলাদ আছে, সকলে মিলাদ